এটা নিশ্চিত করেই বলা যায় যে গত কয়েক মাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলগুলোর একটা জামাত, এবং জামাতের ইতিহাসে ইতিবাচক অর্থে আগে কখনো দলটি এতটা স্পটলাইটে ছিল না। এ সময়ে যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে জামাত শিবিরের জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। আমরা যেটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির একটা অভাবনীয় বিজয় লাভ করেছে, এবং অনেকে যেটা বলছেন এটা জামাত শিবিরের ইতিহাসই আসলে সবচেয়ে বড় বিজয়। কারণ রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগে শিবিরের এক ধরনের প্রভাব থাকলেও জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সবসময় কার্যত নিষিদ্ধ ছিল, কিন্তু এক বছরে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয়েছে, এবং আমরা যেটা দেখছি যে তরুণ শিক্ষিত প্রজন্ম এখন শিবিরকে বেছে নিয়েছে ব্যালটের মাধ্যমে। তরুণ প্রজন্মের মধ্যে জামাতের জনপ্রিয়তা কেন বাড়ছে? নিশ্চিতভাবে রাজনৈতিক বিশ্লেষক কিংবা রাজনৈতিক বুদ্ধিজীবীরা এটা নিয়ে আলোচনা করছেন, গবেষণা করছেন। আমার দৃষ্টিতে কয়েকটা কারণ এখানে প্রণিধানযোগ্য। আগে যেটা দেখা যাচ্ছে যে জামাতের রাজনীতি গায়ের করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মুক্তিযুদ্ধ ইস্যুটি। জামাতকে বারবারই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করে তাকে নির্মূলের এক ধরনের আবহ তৈরি করা হয়েছে। কিন্তু আমি যেটা দেখছি যে তরুণ প্রজন্ম এখন বিভক্তির সে রাজনীতি আগের মতো পছন্দ করছে না, এবং তারা অনেকটাই প্রত্যাখ্যান করছে। আরেকটা যেটা দেখা গেছে যে এখনকার যারা তরুণ তারা তাদের জীবনে দেখেছে যে বাংলাদেশের রাজনীতিতে দিল্লির একটা বড় প্রভাব রয়েছে, এবং দিল্লির ইশারা এখানে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং দিল্লির সমর্থন ছাড়া যে আওয়ামী লীগ বাংলাদেশে এই ধরনের নিপীড়নমূলক একটা শাসন ব্যবস্থা কায়েম করতে পারেনি, এটা ছিল একদম স্পষ্ট। অন্যদিকে জামায়াতের দিল্লি বিরোধী যে অবস্থান সেটা সবসময় স্পষ্ট ছিল। দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যদিও সেটা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবং খুবই বিতর্কিত একটা বিচারে। কিন্তু ভারতের বিরুদ্ধে যে অবস্থান সেটা জামায়াত সবসময় পরিষ্কার রেখেছে, এবং খুব সম্ভবত এই কারণেই তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের ব্যাপারে একটা ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে। আরেকটা যেটা আসলে এখন যে জেনজি প্রজন্ম বলি আমরা যাদেরকে, তারা আসলে মূলত কাজ দেখতে চায়। তারা রাজনৈতিক বাগাড়ম্বর কিংবা বক্তৃতাবাজি থেকে বাস্তবে আসলে কি ঘটছে সেটার দিকে বেশি দৃষ্টি দেয়। আমরা যেটা দেখছি যে গত কয়েক বছরে জামাত শিবির অনেকটা কল্যাণমূলক রাষ্ট্রের যে আইডিয়া সেটা নিয়ে কাজ করছেন। সমাজে, রাষ্ট্রে, বিশেষ করে সমাজে অবহেলিত মানুষের পাশে তারা নানাভাবে দাঁড়াচ্ছে এবং একে অন্যের সহযোগিতা করছে। অনেকটা কল্যাণমূলক রাজনীতির একটা নতুন মডেল তারা স্থাপন করেছে। এটা তরুণ প্রজন্মের অনেকেই পছন্দ করেছে। আরেকটা বিষয় বাংলাদেশে যেটা একটা বড় সংকট, দুর্নীতি এবং ঘুষ। যে যাই বলুক না কেন, জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলনায় কম। খুব সম্ভবত এই বিষয়টাও তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে। এখন আপনি নিশ্চিতভাবে হলফ করে আসলে বলতে পারবেন না ঠিক কি কারণে তরুণরা জামাতকে পছন্দ করছে, কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বাক বদলের সময় এসেছে, এবং নিশ্চিতভাবে এটা নিয়ে আরো অনেক গবেষণা হবে।